চিংড়ি মালাইকারি রান্না করে নিলাম ঘরোয়া উপকরণ দিয়ে সহজভাবে। আপনারাও রান্না করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে রেসিপিটা। অল্প মশলা দিয়ে সিম্পলভাবে আমি রান্না করলাম। আমি চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি মিডিয়াম সাইজ চিংড়িটা নিয়েছি। মশলাগুলো সব গুছিয়ে নিয়েছি। আদা রসুন নারকেল পেস্ট নারকেল দুধ করে নিয়েছি। সব কিছু গুছিয়ে নিয়ে এখন আমি হলুদ লবণ অল্প মরিচ গুঁড়ো দিব, দিয়ে আমি চিংড়িটা মেখে নিচ্ছি। মেয়ে বায়না ধরলো যে চিংড়ি মালাইকারি খাবে। এখন চিংড়ি আমার বেশি বড় না, মাঝারি সাইজের চিংড়িটা আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। ফুল ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন আশা করি জানাবেন কমেন্ট করে। আমি চিংড়িটা ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, কয়েক সেকেন্ড করে আমি চিংড়িটা এপিট ওপিট করে ভেজে উঠিয়ে নেব। চিংড়ি এখন আমি দিয়ে দিলাম, দিয়ে এখন উল্টে দিলাম, উল্টে দিয়ে আমি ভেজে নেব। ভেজে নিয়ে আমি নামিয়ে নেব। এত সুন্দর ভালোই লাগে চিংড়িটা ভাজতে গেলে, একটা সেন্ট বের হয়। আর নারকেল দুধের চিংড়ি তো অসাধারণ হয় খেতে, আর রান্নার সময় তো দারুণ একটা সেন্ট বের হয়, ভালোই লাগে। আলহামদুলিল্লাহ, সব কিছু আল্লাহর শুকরিয়া, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি সবসময়। আমাদের অনেক কিছু দিয়েছেন, অনেকভাবে রেসিপি রান্না করার জন্য, খাওয়ার জন্য। এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম। দেখা গেছে একই মশলা একইভাবে বসাবে, কিন্তু এক একজনের হাতের রান্নার স্বাদ এক এক রকম। এই যেমন নারকেল চিংড়ি দিয়ে রান্না করবো, ওই জন্য ভাজা হয়ে গেল, ভেজে নিলাম। এপিট ওপিট করে ভেজে আমি নামিয়ে নেব। এই যেমন ভাজা হয়ে গেছে, এখন আমি চিংড়িগুলো নামিয়ে নেব। নামিয়ে আমি ওই তেলের মধ্যেই রান্নাটা বসিয়ে দিব। আর অল্প একটু তেল আমি সাথে অ্যাড করে নিব। অল্প পরিমাণ তেল দেবো, তেল আগে ছিল ওইটা। আর চিংড়ি থেকে তো এমনি তেল উঠে। এলাচ দারচিনি আর তেজপাতা দিলাম, দিয়ে একটু মশলাটা হালকা ভেজে নিলাম। নিয়ে এখন পেঁয়াজ পেস্ট দিয়ে দিব। 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু তেলে আমি ভালো করে একটু ভেজে নিলাম, যেমন কাঁচা গন্ধটা না থাকে। পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম, লবণ। তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ভালো করে মশলাটার সাথে ভেজে নিব। নারকেল পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ। কাঁচা গন্ধটা দূর করার জন্য একটু ভালো করে আমি মশলাটা ভেজে নেব। মশলাটা কাঁচা গন্ধ না থাকলে ভালো লাগে আর কি, না একটু কাঁচা কাঁচা একটা অন্যরকম গন্ধ আসে। শুকনো উপকরণ দিয়ে দিলাম, হলুদ মরিচ ধনিয়া জিরা। মশলাটা নাড়াচাড়া করে এখন নারকেল দুধ দিয়ে মশলাটা কষিয়ে নেব। আমি পুরোটাই নারকেল দুধ দিয়ে রান্না করবো, আমি পানি মিক্স করবো না এটার মধ্যে। আমি অল্প অল্প নারকেল দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন প্রথমে একটু কষিয়ে নিয়েছি, এখন আবার একটু নারকেল দুধ দিব, মশলাটা আবার ভালো করে কষিয়ে নিব। যত মশলা কষানো হবে ততই রান্নাটার স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। দেখেন আমার কষানো হয়ে গেছে। যে আমি চিংড়ি ভাজা মাছগুলো দিয়ে দিব। অসাধারণ নারকেলের ফ্লেভার, চিংড়ি ভাজার ফ্লেভার সব মিলে একটা দারুণ সেন্ট বের হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আমি নারকেল দুধ দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু বাড়তি পানি আর দিব না, আমি শুধু সব নারকেলের দুধই রান্না করবো এটা। মাশাআল্লাহ, এত সুন্দর নারকেল দুধটা দেওয়ার পরে কালার সাদা, হলুদ, মশলা দিয়ে লাল, মানে খুব সুন্দর লাগতেছে কালারটা। এই যে ফুটে উঠছে। আর আমার বাসার চারপাশে পাখির ডাক, কোকিল ঘুঘু। সব সময় আপনি সন্ধ্যা দুপুর সকাল যখনই বলেন সারাক্ষণ ডাক আছে। আমি হয়তো ভয়েস দিতে যাব, রান্না করতে যাব, আমার বাসায় কোকিলের ডাক আসবে। ভালোই লাগে মাশাআল্লাহ পাখির ডাক। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম 1 চামচ। ঘি দিয়ে দিলাম 2 চামচ ঘি দিয়ে দিব, একটু সেন্ট এটা